আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত। প্রিয় দর্শক, ঈদও প্রতিদিন আসে না, আর এই সুন্নতগুলাও প্রতিদিন আসে না। ঈদ যেরকম বছর একবার আসে, ঠিক তেমনিভাবে এই সুন্নতগুলাও বছরে একবারই পালন করা হয়। আর এই ঈদের কয়েকটি গুরুত্বপূর্ণ সুন্নত আজকে আলোচনা করব। যদি আপনার সময় থাকে তাহলে অবশ্যই সেই সুন্নতগুলা শুনুন এবং আমল করার চেষ্টা করবেন। এক নম্বর সুন্নত হচ্ছে ঈদুল আজহার দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা, এটা সুন্নত। ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়া, এটা কি সুন্নত। দ্বিতীয় নাম্বার সুন্নত হচ্ছে মিসওয়াক করা। মিসওয়াক সুন্নতে মুআক্কাদা। এমনি প্রত্যেক নামাজের সময় কেউ কেউ বলেছেন সুন্নতে জায়েদা, তবে প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করা সুন্নত। তবে এক্সট্রাভাবে ঈদের যে গোসল করবেন সেই গোসলের আগে মিসওয়াক করা সুন্নত। তিন নম্বর সুন্নত হচ্ছে ভালোভাবে গোসল করা, সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ভালো করে গোসল করা। আর চার নম্বর সুন্নত হচ্ছে গোসল করার পরে ভালো পোশাক পরিধান করা। ভালো পোশাক বলতে নতুন পোশাক না, আপনার যে পোশাকগুলো আছে পুরান হোক, এই পুরান পোশাকগুলোর মধ্যেই যে পোশাকটা একটু ভালো সেই পোশাকটা পরিধান করা। তারপরে হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। এখন সুগন্ধি বলতে আতর ব্যবহার করা সুন্নত। এখন আমাদের সমাজে অনেক ধরনের সেন্ট আছে, যে সেন্টগুলোর মধ্যে অ্যালকোহল নেই, সেগুলা ব্যবহার করলে সুগন্ধির যে একটা ব্যবহার যে সুন্নত সেটা আদায় হয়ে যাবে। কিন্তু যেটা আমাদের অ্যালকোহল আছে সেটা ব্যবহার করা মাকরুহ। এই জন্য সেন্ট কেনার আগে দেখে নেবেন অ্যালকোহল আছে কি নাই, অথবা আপনি দোকানদারকে বলবেন যে ভাই, যেটা মধ্যে অ্যালকোহল নেই সেই সেন্টটা আমাকে দেন। আমি মনে করি যদি সুন্নত আদায় করতে ইচ্ছা হয় তাহলে অনেক ভালো ভালো আতর আছে। সেন্ট কেনার মানে কি, আতর ব্যবহার করুন, নবীজির সুন্নত আদায় হয়ে যাবে। শুধু ঈদের সময় আতর ব্যবহার করা সুন্নত নয়, সর্বক্ষেত্রে সবসময় আতর ব্যবহার করা সুন্নত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আতর ব্যবহার করতেন। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে যেতেন অনেকক্ষণ পর্যন্ত তার ঘ্রাণ থাকতেন। সাহাবা কেরাম বুঝতে পারতেন যে এই দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিক্রম করেছেন। এই জন্য সেন্ট নয়, আতর ব্যবহার করুন, সুন্নত আদায় হয়ে যাবে। তারপরে পায়ে হেঁটে ঈদগাহের মাঠে যাওয়া, গাড়ি দিয়ে নয়। গাড়ি দিয়ে যাওয়া সুন্নত নয়, পায়ে হেঁটে ঈদগাহের মাঠে যাওয়া সুন্নত। তারপর হচ্ছে আর এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে আসা, এটা সুন্নত। যদি এরকম ব্যবস্থা না থাকে তাহলে ডান দিক দিয়ে যাবেন, আসার সময় ডান দিক দিয়ে আসবেন। যাওয়ার সময় ডান দিক দিয়ে গেলেন, রাস্তার এক পাশ হয়ে গেল, আসার সময় আবার ডান দিক দিয়ে আসলেন, তখন রাস্তার অপাশ হয়ে গেল। এই সুন্নতটা আপনার আদায় হয়ে যাবে যদি মনে মনে নিয়ত করেন। তারপরে ঈদগাহের মাঠে খুতবা মনোযোগ সহকারে শোনা, এবং শোনার পরে যখন আসবেন, আসার পরে নিজে যদি কোরবানি করেন তাহলে নিজের কোরবানির গোশত দিয়ে খাওয়া একটা সুন্নত। কোরবানির গোশতের আগে কোনো কিছু না খাওয়া। এই সুন্নতগুলা আরো অনেক সুন্নত আছে বিভিন্ন কিতাবের মধ্যে, যেগুলা বলেছি এগুলোর উপর আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।